আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এসেছি মানিকগঞ্জ সিংড়াইল থানায়। মূলত ওখানে একটি পিকনিক স্পটে এসেছি। তো পিকনিক স্পটে ঘোরাফেরার এক ফাঁকে বাইরে দেখলাম অনেক জাতের ঘাস রোপণ করা রয়েছে, নেপিয়ার, জারা, পাঞ্চং, জাম্বু ইত্যাদি। এবং এখানে অনেক প্রান্তিক খামারিও রয়েছে। তো আজকে আমরা কথা বলবো এমন একজন প্রান্তিক খামারির সাথে। দেখছি উনি ঘাস কাটছে, ওনার সঙ্গে একটু কথা বলবো। এই ঘাসের নাম কি দাদা? নেপিয়ার গাছ। নেপিয়ার না? নেপিয়ার বলে, কাটিং বলে। ও আচ্ছা আচ্ছা। গরু আছে কতগুলো আপনার? গরু আছে দুইটা। আচ্ছা, কতটুকু জায়গার মধ্যে লাগাইছেন এই ঘাস? এক কানি জায়গার মধ্যে লাগাইছি, এক কানি। ও, আমার গরুর খামার আছে তো তাই মানে জানতেছি। যারা ঘাস লাগান নাই? আপনার খামার আছে? হ্যাঁ। যারা গাছ? হ্যাঁ। যারা গাছ খাইয়ে বলে আমার এটা নতুন করে হয়। হ্যাঁ, বাড়িতে নিয়ে দেখামো। না, আমার বাড়ি শেরপুর জেলা। হ্যাঁ। কয়দিন পর পর কাটন যায়? হ্যাঁ, এটি আপনার শীতকালে জল দিলে, সার দিলে আপনার 1 মাস 2 মাস 1.5 মাস পরে কাটা যাবে। কিন্তু অল্প বয়সে খাওয়াইলে পরে গরুর আবার পাতলা পায়খানা করে না? না না, গরম না, এটা আপনার সুন্দর গাছ। এটা 1.5-2 মাস সুন্দর। এটা পানিতে সমস্যা হয় না তো? না না না, পানিতে যে কাটছি না, হ্যাঁ, আপনার যদি এখন যদি ভিজা যদি সার মেরে দেওয়া যায়, হ্যাঁ, আপনার কিছুদিনের ভিতরে আপনার খাওয়া যাবে। এটি বলে দ্রুত বলে। না এখানে কি ডুবে কি নাই জায়গাটা? এই জায়গাটা ডুবে না। বেশি রকম যদি জল আছে, হ্যাঁ, বর্ষা হয়ে যায়, তাহলে ডুববো, যতটা ডুববো না। কিন্তু যদি ডুবে যায় তাহলে কি ঘাস মরে যাবে? হ্যাঁ, ডুবে গেলে গাছ মরে যাবো। জল জমে থাকলে এই দিয়ে মরে যাবো গাছ। তারা ও আচ্ছা, যাক ভালো হয়েছে। আপনি কি জাতের গরু? আমার না, হ্যাঁ, আমার অস্ট্রেলিয়া আছে করস। দুধ দেয়? হ্যাঁ। কত ফুটি করে পান? ওর মার আপনার 9 কেজি 10 কেজি দোয়াইছে একটা নে। হ্যাঁ। ওর বাছুর হয়েছে রানী বাচ্চা, আচ্ছা, একবার সাদা। ওর ভগবান দিলে বাচ্চা রাখলে ওই বড়। আপনি এইদিকে মনে হয় অনেকেই গরু পালে না? আমি তো ঘাস দেখলাম যে অনেক জায়গায় লাগানো। হ্যাঁ, এদিকে অনেকেই গরু পালে এদিকে। এই কি খামার আছে না ওই সবাই একটা দুইটা তিনটা এরকম করে পালে? এই যে বাড়িতে দেখা, এই যে হ্যাঁ, এই বাড়িতে 18টা 19টা 20টা গরু আছে। এই যে ওই যে খামার দেখাই যাইতেছে। ওই যে খামার। হ্যাঁ ভাই, দেখেন ফুকি যে পাড়া দেন না, ফুকি পাড়া দিলে ভাঙিয়ে যাবে। না আমি আচ্ছা, দেখে পারা হ্যাঁ, দিয়েছি। ও এইগুলো পারাতে যাইব না? না ওই ভাঙিয়ে গেলে আর ভাঙে গেলে ওর হবে না আর। আচ্ছা আচ্ছা, বুঝছি। ও আচ্ছা, তাহলে খামারে গেলে কি গরু দেখবার দিব? ভাই আমি বলতে পারলাম না, আবার আপনি যাই দেখতে পারেন। এই পথ পথ কেটাই? হ্যাঁ, এই যে বাড়ি ওই যে দেখা যায় না, রাত নামে রাখছে। হ্যাঁ, 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 পালা হ্যাঁ। তো বাড়িতে 10-20টা গরু আছে, সুন্দর সুন্দর। ওরা বিক্রি করে না গরু? বিক্রি করে, আবার করে না, আছেন না এই মনে হলো। আচ্ছা ও বাড়িতে গরু বেশি আর কি, দামিটার মধ্যে। আচ্ছা, জামু দেখবার নিয়ে দেখি। সুন্দর সুন্দর গরু দেখান যাবে, খুব সেরকম দেখি ভালো লাগবে আপনাদের। আপনি কি কি জাতের ঘাস লাগাইছেন? শুধু এই যে এটাই? তাহলে আমি এই যে নিপিয়ার এই যে এটি লাগাই, তা বুঝছি বুঝছেন না, হ্যাঁ। কাইতে দুই পাইপ করে কাটলেই হুম। এই যে মনে আপনার বাইক, হুম হুম হুম। বুঝছেন, এই যে আছে না আইক, হ্যাঁ। এই জায়গায় কাটলে আপনার কাইতে সুন্দর জায়গার মধ্যে একটু বিড়া মাটি ই থাকে, বুনে দিলেই আপনি ফুকি দিলে কদিন বাকি এরকম ভাবে কাল বেড়ে যাবে, বুঝছেন। হ্যাঁ। তাহলে আর কি করলাম না আপনার এগুলো দিয়ে হ্যাঁ, আপনি অনেক থাকুন আসবেন। আমি মানিকগঞ্জ থেকে অবশ্যই নিছি, আপনার কাটিং নিয়ে বুনছি। হ্যাঁ, হয়েছে। আমি নিছি যারা। ধাবা নিচ্ছেন না? হ্যাঁ, মানিকগঞ্জের ওই এক হিন্দু দাদা, হ্যাঁ। তো ওনার কাছ থেকেই নিছি। ওনার নাম্বার আছে আমার কাছে, আমি ফোন দিব। যদি আশেপাশে হয় তাহলে যাবো দেখা নিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে কি ঘুরতেছেন নাকি? হ্যাঁ, ওই যে পিকনিক আইছি এখানে। আচ্ছা, তো দেখলাম যে আপনি ঘাস কাটতেছেন, তো একটু করলাম যে তাহলে একটু দেখা করে যাই। ভালোই। তো ঠিক আছে দাদা, কথা বললাম অনেক। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ভালো থাকেন। ভালো থাকেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, এতক্ষণ কথা বললাম একজন প্রান্তিক খামারির সাথে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, কমেন্টস, চ্যানেলটি ফলো করে পাশেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি পথিক ফারুক আহমেদ। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।